যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েলের মধ্যে 4 সপ্তাহ আগে যুদ্ধ শুরুর পর এই প্রথম ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা শনাক্ত করল ইসরায়েল। এর আগে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর এক কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন নিউজকে জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা বাড়ালে তারা ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত। এই হুঁশিয়ারি দেওয়ার কয়েকদিনের মধ্যেই হামলা চালালো গোষ্ঠীটি। হুতি সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান, লেবানন, ইরাক এবং ফিলিস্তিনের ভূখণ্ডে অব্যাহত হামলার প্রতিবাদে তারা এই পদক্ষেপ নিয়েছে। হুতিদের তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনসুর বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল যদি তাদের আক্রমণ আরও বাড়ায়, তবে ইয়েমেনের উপকূলের বাবেল মানদের প্রণালী বন্ধ করে দেওয়া তাদের জন্য বাস্তবসম্মত বিকল্প। মূলত এই প্রণালী লোহিত সাগরকে বৈশ্বিক শিপিং রুটের সঙ্গে যুক্ত করেছে। 2024 সালের জুলাইয়ে হুতি ড্রোন ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে তেল আবিবের একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে একজন বেসামরিক নাগরিক নিহত হন। সিএনএনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতে হুতিদের সম্পৃক্ততা আঞ্চলিক তেল রফতানি ও নৌপথকে আরও বড় ঝুঁকির মুখে ফেলতে পারে, এমন আশঙ্কা এখন প্রকট। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের তথ্য অনুযায়ী 2023 সালের প্রথম 11 মাসে এই প্রণালী দিয়ে 3 কোটি টনের বেশি প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ কন্টেইনার পণ্য ও সমুদ্রপথে বাণিজ্য হওয়া মোট তেলের প্রায় 12% এই পথ দিয়ে গেছে। তবে 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে হুতিরা। গত নভেম্বর পর্যন্ত 100টিরও বেশি জাহাজে হামলার ঘটনা ঘটে। এর ফলে শত শত জাহাজকে বিকল্প পথে চলতে বাধ্য হতে হয়েছে, যা সময় ও খরচ দুটোই বাড়িয়েছে। হরমুজ প্রণালীতে চলাচল সীমিত হয়ে যাওয়ার পর সৌদি আরব তাদের তেল রপ্তানির একটি অংশ পশ্চিম উপকূলের ইয়ানবু বন্দরে পাইপলাইনের মাধ্যমে সরিয়ে নিচ্ছে। এর ফলে লোহিত সাগরে তেলবাহী ট্যাঙ্কার চলাচল বেড়েছে। এমন পরিস্থিতিতে হুতিদের হামলা হলে বাড়বে সমস্যা। এছাড়াও তেলের দাম ব্যারেল প্রতি ছাড়াতে পারে $150 বেশি। মোরশেদা খান লিপি, গ্রিন নিউজ ডেস্ক।